হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। বন্ধুরা, বর্ষা চলে এসেছে, আমাদের গাছগুলো যেমন তীব্র গরমের দাবদাহ থেকে বেঁচেছে, আমাদেরও কিছুটা সাময়িক স্বস্তি মিলেছে। এবং এই বর্ষা মানেই কিন্তু আমাদের সমস্ত গাছপালা, সেটা হোক ইনডোর কিংবা আউটডোরের কোনো ফল গাছ, ফুলের গাছ কিংবা সবজি গাছ, সেটা যে গাছই হোক না কেন, সেটা কিন্তু নতুন করে প্রাণ ফিরে পাওয়ার আদর্শ সময় হচ্ছে এই বর্ষা। তো এই বর্ষাকালে আমরা গাছগুলোতে কি কি যত্ন করব, কি কি আমাদের প্রিকশন অর্থাৎ সতর্কতা নিতে হবে এই বর্ষায় অতিবৃষ্টির হাত থেকে গাছগুলোকে বাঁচাতে, তার পাশাপাশি এই বর্ষায় আমাদের ছাদ বাগানে ঝটপট যে কাজগুলো করে নিতে হবে সেটা নিয়েও আলোচনা করব। যদি আমাদের মনে হয় গাছগুলোকে একটু বাড়িয়ে নেওয়ার, সেই জন্য আমরা এমন কিছু খাবার তৈরি করব যাতে ফাঙ্গাল ইনফেকশনের কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবথেকে যেটা ইম্পর্টেন্ট কোনো গাছের তার স্বাস্থ্য ভালো রাখার জন্য, সেটা হচ্ছে শেকড়টাকে ঠিকঠাক বাড়তে দেওয়া আর শেকড় নষ্ট হতে না দেওয়া। শেকড় নষ্ট তখনই হবে না যখন টবের মাটিতে অতিরিক্ত জল না জমবে প্রথমত, আর দ্বিতীয়ত টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকবে। বন্ধুরা, এটা একটা 7 ইঞ্চির টব, ঠিক আছে? এই টবটায় আমরা যখন গাছ লাগাবো, যদি টবে এরকম একটা ছিদ্র থেকে থাকে, কোনো টবে একটা ছিদ্র থাকতে পারে, এই টবটায় যেমন রয়েছে, কোনো টবে একাধিক ছিদ্র থাকতে পারে। যদি একটা ছিদ্র থাকে, আমরা ড্রিল দিয়ে যদি সম্ভব হয় আরও 2-1টা ছিদ্র করে নিতে পারি, সেটা হলে কিন্তু খুবই ভালো হয়। এই যে টব, টোটাল এই এতটা সাইজের টব, ঠিক আছে? যে নিচের লেয়ারটা থাকবে অর্থাৎ এই ভেতরের লেয়ারে এতটা পরিমাণ আমরা দেব নুড়ি, এরম ছোট ছোট নুড়ি পাথর বা এরম ছোট ছোট ইটের টুকরো। আমরা টব ভাঙাও ব্যবহার করতে পারি, একটা দুটো না, কিন্তু আমরা এই এতটা পরিমাণ আমরা ব্যবহার করব। একটা লেয়ার দিয়ে দেবো এই নুড়ি বা টব ভাঙা বা ইট দিয়ে একটা লেয়ার দিয়ে দেবো তলায়। এখানে আমরা স্টোন চিপও ব্যবহার করতে পারি। আমরা একটা সবথেকে বেস্ট হয় একটা যদি বালির লেয়ার দিয়ে দিই, অর্থাৎ এই এত বড় টবে এতটা থাকবে নুড়ি বা টব ভাঙা দিয়ে বড় বড় টুকরো দিয়ে এখানটা ভরা থাকবে। এরপর আমরা একটা বালির লেয়ার দিয়ে দেবো। এরপর আমরা একটা ওয়েল ড্রেনেজ সয়েল ব্যবহার করব, যে সয়েলে মাটি, বালি, সমস্ত উপাদান, কম্পোস্ট, সমস্ত উপাদান সুষমভাবে মিশ্রিত থাকবে। আমি অনেক ভিডিওতে দেখেছি কীভাবে আমি মাটি তৈরি করি। তো বাকি অংশটায় আমরা মাটি ভর্তি করে কিন্তু গাছ লাগাবো। এটা হলে কি হবে, যখনই ওয়েল ড্রেনেজ সয়েল হয়ে এর ওপরে জল পড়বে, গাছ এখানে লাগানো থাকবে, এর ওপরে জল পড়বে, জলটা যখনই এইখানে আসবে ড্রেন হয়ে, জল কিন্তু এই টবের ছিদ্রতে জমে যাবে না। এখানটা জল ওয়াটার লগিং হয়ে তলার দিকে জলটা একদম কর্দমাক্ত একটা ব্যাপার হয়ে যায় এবং জল কিন্তু নামতে পারে না। ফলে যদি জল ড্রেনেজ না হয়, সেক্ষেত্রে কিন্তু রুট রটিংয়ের সমস্যা অর্থাৎ শেকড় পচার সমস্যা থেকে যায়। তো জলটা এখানে যখনই নামবে ড্রেন হয়ে, তো এখান থেকে বালি আর নুড়ির মাধ্যমে জলটা কিন্তু সহজেই তলা দিয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা, এগুলো আমার সেই ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা, জাস্ট 10 মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে? তো আমার টবে কিন্তু একটুকু জল জমে নেই, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। দেখো, পাতায় কিন্তু জল আছে, কিন্তু টবে একটুকু জল নেই। টবের মাটি স্যাঁতস্যাঁতে, কিন্তু একদম যে ওয়াটার লগিং যে ব্যাপারটা, সেটা কিন্তু নেই। তো এই রকমভাবে আমরা টবে জল জমতে দেবো না। টবে যদি ইনকেস জল জমে, অনেকের সয়েলের গন্ডগোলের জন্যে, সয়েল মিক্সের গন্ডগোলের জন্য টবের ওপরে কিন্তু জল জমে থাকে। আমরা চেষ্টা করব বর্ষাকালে মাটিটা ভর্তি ভর্তি রাখতে, যাতে অতিরিক্ত জল উপচে টবের উপর দিয়ে বেরিয়ে যেতে পারে। আর যদি না বেরিয়ে যায়, সেক্ষেত্রে আমরা জলটাকে এইভাবে উপর করে কিন্তু ফেলে দিতে পারি এবং অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলোকে কিন্তু এরকম শুয়েও রেখে দিতে পারি। দিলে কিন্তু টবের জল জমার সমস্যাটা হবে না। বন্ধুরা, 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক ব্যবহার করা। আমি এখানে 3টে ছত্রাকনাশক আমি ন্যাচারালি ব্যবহার করে থাকি। আমি এটা টাটা মাস্টার, জাস্ট মিরর আসছে ছবিটা, কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি। যাই হোক, টাটা মাস্টার আমি ব্যবহার করি। এটা সিস্টেমিক একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, ঠিক আছে? এটা রয়েছে নর্মাল অ্যামিস্টার, এটা হচ্ছে স্কোর, ঠিক আছে? এই ধরনের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ফাঙ্গিসাইড আমরা যদি ছাদ বাগানে 7 দিনের ইন্টারভ্যালে ব্যবহার করি, তাহলে কিন্তু পাতা নষ্ট হওয়া, পাতা পুড়ে যাওয়া বা পাতায় যে ডট ডট দাগগুলো আসে, সেই সমস্যাগুলো কিন্তু হবে না। সুতরাং আমাদের এই বর্ষায় 7 দিনের ইন্টারভ্যালে ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে। খেয়াল রাখতে হবে কখন আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। বৃষ্টি যখন ধরে আসবে, বৃষ্টি হবে না বা 4-5 ঘন্টা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই সময় আমরা ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করতে পারি।
আর এই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করলে তার সঙ্গে আমরা একটা স্টিকার ব্যবহার করতে পারি। স্টিকার মিশিয়ে ব্যবহার করলে ফাঙ্গিসাইডটা দ্রুত শোষিত হবে এবং তাড়াতাড়ি গাছে কিন্তু কাজ করবে। তো স্টিকার মিশিয়ে ফাঙ্গিসাইড ব্যবহার করব। এবং দিনের বেলার দিকে, সকালের দিকে আমরা যদি ফাঙ্গিসাইড দিই সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। তো সকালের দিকে যেদিন একটু রৌদ্রোজ্জ্বল থাকবে আবহাওয়া, সেই সময় আমরা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দেবো সমস্ত গাছগুলোতে। বন্ধুরা, যদি কোনো পুরনো গাছ আমাদের বাগানে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটাই আদর্শ সময় রিপোর্টিং করার। রিপোর্টিং আমরা করে দিতে হবে। আমি জাস্ট 3 দিন আগে রিপোর্টিং করেছি গাছগুলো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলো ছোট ছোট টবে ছিল প্রত্যেকটা বোগেনভেলিয়া। আমি কিন্তু কোনোটা 8 ইঞ্চি, কোনোটা 10 ইঞ্চি, গাছের চেহারা অনুযায়ী আমি কিন্তু টবগুলো চেঞ্জ করে দিয়েছি। তো টব চেঞ্জ করার জন্য আমি যেমন দেখলাম, যেমন ওয়েল ড্রেনেজ যেমন টব তৈরি করতে হবে, যেভাবে নুড়ি পাথর এবং বালি দিয়ে, সেরকম আমরা একটা সুন্দর সুষম মাটির মিশ্রণ তৈরি করব, যেখানে মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, পারলে কিছুটা সিন্ডার অথবা ইটের টুকরো দিয়ে আমরা কিন্তু মাটি তৈরি করতে পারি। পুরনো ডালকে আমরা প্রুনিং করে দেবো এইভাবে। শুকনো যে ডালগুলো অতিরিক্ত গরমের জন্য শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই ডালগুলোকে আমরা প্রুন করে দেবো সুন্দরভাবে। এবং যে ডালগুলোকে কেটে দিচ্ছি সেখানে আমরা ফাঙ্গিসাইড অবশ্যই করে লাগিয়ে দিতে হবে, যাতে সেখান থেকে পচন না ধরে। বর্ষার যখনই জল পাবে, টবের গোড়ায় কিন্তু এরকম অসংখ্য আগাছা, মশ জন্ম হবে। এটা একটা হাইব্রিড গন্ধরাজের গাছ। তো বর্ষার জল পেলে কিন্তু এই গাছগুলো বাড়লে কিন্তু টবের মধ্যে থাকা যে সমস্ত খাবার রয়েছে সেই খাবারগুলো কিন্তু এরা খেয়ে নেবে। সুতরাং এই আগাছাগুলোকে দমন করে দিতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে মিলিবাগ থেকে শুরু করে জাপ পোকা কিংবা সাদামাছি, বিভিন্ন ধরনের পোকামাকড়ের প্রজনন সময়। তো এই বৃষ্টি থেমে গেলে বা বৃষ্টি হওয়ার মধ্যেই দেখা যাবে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব দেখা যাচ্ছে আমাদের ছাদ বাগানে। সেটা থেকে বাঁচতে আমাদের একটা ভালো কীটনাশক আমাদের গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে। একতারা হোক কিংবা ফাইটার বা কনফিটার, এই ধরনের একটা কীটনাশক আমরা কিন্তু গাছে স্প্রে করে দেব। এই গাছগুলোতে বর্ষার জল পেয়ে কিন্তু সবুজ এবং তরতাজা হয়ে উঠেছে, তার সঙ্গে প্রচুর ফুল হচ্ছে। এই গাছগুলোয় আলাদা করে কিন্তু খাবার দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, কারণ বর্ষার জলে যেমন হিউমিক অ্যাসিড রয়েছে, সেইরকম রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস। তাই এই গাছগুলোতে আলাদা করে খাবার দেওয়ার দরকার নেই। আমরা যদি এই সর্ষের খোল পচা জল বা বাদাম খোল বা বিভিন্ন ধরনের যে জৈব সারগুলো হয়ে থাকে, তার ম্যাক্সিমাম যদি আমরা এই সময় গাছে অ্যাপ্লাই করি, সেখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। রাসায়নিক সার বা জৈব সার কিছুই দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তারপরেও যদি মনে হয় আমাদের রাসায়নিক সার বা জৈব সার বা কিছু একটা প্রয়োগ করতে, সেক্ষেত্রে আমি একটা মিশ্রণ দেখাচ্ছি, সেটা আমরা গাছে প্রয়োগ করতে পারি। এইখানে 4টে উপাদান নিয়েছি। এটা রয়েছে স্টিম বোন মিল। এটা হচ্ছে যে হাড় গুঁড়ো হয়, সেই হাড় গুঁড়োরই আপগ্রেডেড ভার্সন রয়েছে নিমখোল, যেটা ফাঙ্গাল অ্যাটাক থেকে গাছকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের শামুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা, কেঁচো, এই ধরনের জিনিসগুলো টবের মাটিতে হয়। এই সময় শামুকের উৎপাত বিশেষ করে প্রচুর দেখা যায়। এছাড়াও বিভিন্ন কীট পতঙ্গের হাত থেকে বা ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে এই নিমখোল। তো 1 ভাগ নিয়েছি হাড় গুঁড়ো। এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েলস। এতে রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস অল্প পরিমাণে। এই 3টে যত পরিমাণ, তার 10% নিয়েছি আমি ডিএপি, অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। ডিএপি যদি আমরা গাছে শুধুমাত্র ডিএপি 4টে 5টে এতগুলো করে না 8-10 ইঞ্চি টবের জন্য টবের প্রান্ত বরাবর ছড়িয়ে দিই, সেক্ষেত্রেও খুব ভালো হয়। অথবা আমরা এই 3-4টে মিশ্রণ আমরা মিক্স করে কিন্তু গাছে ছড়াতে পারি। নাইট্রোজেনের সার আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে বলে রাখি, এতে যেমন মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, এতে রয়েছে নাইট্রোজেন এবং ফসফেট। নিমখোলেও রয়েছে বিভিন্ন ধরনের নাইট্রোজেন, ফসফেট, এছাড়াও বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল বেনিফিটস। হাড় গুঁড়োতে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম। তো এই মিশ্রণটা আমরা টবের মাটিতে অল্প করে দিতে পারি, এতে কোনো ফাঙ্গাল অ্যাটাক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এছাড়াও আমরা যদি আমাদের বাড়িতে ভার্মি কম্পোস্ট থেকে থাকে, অল্প করে ভার্মি কম্পোস্টও কিন্তু আমরা টবের মাটিতে দিয়ে দিতে পারি। এই মিশ্রণটা আমরা টবের প্রান্ত বরাবর অল্প করে ছড়িয়ে দিতে পারি। নিমখোলটা থাকার জন্য এখানে ফাঙ্গাল অ্যাটাকটা খুব একটা হবে না।
এবং এগুলো পচে ফাঙ্গাসজনিত বা ছত্রাকজনিত কারণে শেকড় পচাটা খুব একটা দেখা যাবে না। আশা করব সবার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে এই বর্ষায় এবং সমস্ত রোগ এবং সমস্যা মুক্ত থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।